গ্রাউন্ডেড এবং সবচেয়ে ভালো, কিন্তু আনফর্চুনেটলি এটার কোনো রিফ্লেকশন আমরা দেখতে পাইনি। একটু মনে করিয়ে দিই, গত বছরের 18 আগস্ট 2024 18 আগস্ট তখনকার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন করা হবে, যেটা আমাদের এই মিডিয়া কমিশনের রিপোর্টেও এই রেফারেন্সটা আছে, কিন্তু আজ পর্যন্ত সেটা আমরা দেখতে পাইনি। তো এইটা আমাদের আসলে দুর্ভাগ্য। আশা করি এই মাহফুজ ভাই এখানে আছেন, উনি নোট দিবেন এবং ওনার আন্ডারে এটা আমরা দেখে যেতে পারবো সামনে নির্বাচনের আগে। আর যদি দেখে যেতে না পারি, আশা করি আমরা যারা রাজনৈতিক দল আছি তারা তাদের ইশতেহারে এটা উল্লেখ করবো, এবং শুধু উল্লেখ নয়, নাহিদ ভাইয়ের মতো শুধু উল্লেখ নয়, এটাকে আমরা করে দেখাবো। আমি এখানে 6 নম্বর একটা পয়েন্ট আছে, ওখানে বলা হয়েছে রাজনৈতিক দল এবং সরকার যদি গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণের অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করতে আন্তরিক হয়, তাহলে প্রথম 3টি বাস্তব পদক্ষেপ কি ধরনের নেওয়া উচিত। এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। খুবই সহজ 3টা পদক্ষেপ আছে। একটা হলো, ফার্স্ট পদক্ষেপ হলো একটা অম্বাসডার সার্ভিস করা। অম্বাসডার সার্ভিস মানে কি? ইন্ডিপেন্ডেন্ট কমিশন, যেখানে আপনি গণমাধ্যম থেকেও কমপ্লেন দিতে পারবেন এবং যারা সাফারার ইয়েলো জার্নালিজম অথবা যে কোনো জার্নালিজমের তারাও কমপ্লেন দিতে পারবে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি এই ব্যাপারটা চেক করবে। দ্বিতীয়ত হলো, যেটা আমি বলেছি একটু আগে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন। এইটার কোনো সেকেন্ডারি কোনো অপশন নাই। আপনি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন যতদিন না হবে ততদিন আমাদের ফ্রি প্রেস অথবা মিডিয়া সমাজের দর্পণ যাই বলি, আমরা কিন্তু সাংবাদিকদের এবং সাংবাদিকতার যেই মানদণ্ডটা আমরা আশা করি সেই মানদণ্ডটা কনফার্ম করতে পারবো না। তৃতীয়ত, সাংবাদিকদের প্রোটেকশন লাগবে এবং প্রপার রেমুনারেশন লাগবে। জার্নালিস্টরা যেখানে কাজ করে আমরা বারবার দেখি তারা নিপীড়নের শিকার হয় এবং নিপীড়িত জার্নালিস্ট যারা ধরেন ওদেরকে মার দেওয়া অথবা ওদেরকে গায়ে হাত তোলার ভিডিও আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো শুনিনি সেই ভিডিও দেখে, ইভেন এই সরকারের আমলেও সেই ভিডিও দেখে যারা নিপীড়ন করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। এইখানে আমাদের বারটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। বারটা হলো আইন শৃঙ্খলা, রুল অফ ল যদি থাকে তাহলে সাংবাদিক, যেমন একজন সাংবাদিকও প্রোটেক্টেড থাকবেন, একজন নর্মাল সিটিজেনও প্রোটেক্টেড থাকবেন। তো রুল অফ লটা এনশিওর করা, প্লাস রুল অফ লটা যদি ঠিকভাবে থাকে তাহলে ওই যে বললাম না হলুদ সাংবাদিকতা, যেটার কারণে আমরা অনেকে সাফার আছি, বিশেষ করে রাজনীতিবিদরা, সেটাও কমে আসবে। ধন্যবাদ। যথার্থ বলেছেন, যেমনটা আমি শুরুতে বলছিলাম যে গণতন্ত্রটা ঠিকঠাক করতে হবে, ফিক্স করতে হবে এবং আপনি আইনের শাসনের কথা বলছেন। এই দুটো জিনিস ঠিক থাকলে বাকিটা সমস্যা হয় না। এবং আমার মনে হয় আজকের আলোচনায় আমাদের মূল জায়গায় যেটা আরিফ এবং ব্যারিস্টার মিলিন উল্লেখ করলেন যে স্বাধীন গণমাধ্যম কমিশন, যেটা গণমাধ্যম সংস্থার কমিশন বলেছে, এবং জার্নালিস্ট প্রোটেকশন অ্যাক্ট, এগুলোর কি হবে, এগুলো কি হচ্ছে এখানে আমাদের সমস্যা। আমাদের সম্প্রচার উপদেষ্টা আছেন মাহমুদ আল মোহাম্মদ আকাশ এবং তার সঙ্গে আরো দুটো বিষয় যেটা আমরা আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সেলফ রেগুলেশন, আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবো, যেমন সরকারের বিধান, আমাদের বিজ্ঞাপন বা তাদের প্রভাব, এগুলো ভাবলেই হবে না। এবং আমরা অন্যের সমালোচনা করে আমাদের আত্মসমালোচনার দরকার। কারণ আমরা এই যে সোল এরিয়া বা পাবলিক মিডিয়া বিগত আমলে যেটা দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে তার হঠাৎ করে এক রাতের মধ্যে সবাই রূপ পাল্টে ফেলল, সেটাই বা কেন ঘটলো, এই বিষয়গুলো একটু আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার। আর হচ্ছে অভিযোগের নিষ্পত্তিটা বেশিভাবে হবে।